তারপর ওটাকে করতে হবে মাখা। মাখাটাকে জলটা ফেলে দিতে হবে, জলটা ফেলে দিতে হবে, জলটা ফেলে দিলাম আমরা, কিন্তু জলটা দেখো কিছু পড়ছে। তারপর এগুলো চলো মাখা করে বসে গেলাম, আমরা বসে গেলাম। এখন আমরা এগুলো লবণ দিয়ে মাখবো আর খুব সুন্দর করে খাবো। এখন আমরা এগুলো লবণ দিয়ে মাখবো আর খুব সুন্দর করে খাবো। তারপরে তোমাদের ছানা করতে ছানা করে তারপর তোমরা এরকম করে কাটতে পারো বা অন্যরকম করে কাটতে পারো। আমি কিন্তু এরকম করে গেছি। আমি কি বললাম চিকেন কাটলাম, কাঁচা মরিচ থাকে, কাঁচা মরিচ দিয়ে কেটে দিতে পারো। কুচি কুচি করে আমরা করতে পারি। ভালো করে মেখে নিতে পারি, যা কুচি কুচি না করে করতে তোমরা কিন্তু বড় বড় করে কাটতে পারো। আমাকে ভালো করে মেখে নিয়ে তোমরা কুচি কুচি করে খেতে আমার মানে দিতে কুচি ভালো করে মেখে নিয়ে তারপর কিন্তু আমরা এদিকে কুচি কুচি কাটতে কিন্তু আমরা এটাকে কাটবো, কাটার পরে অনেক কুচি কুচি করবো। এটাকে কুচি কুচি করে অনেকগুলো করে ফেলেছি। আর ও দেখো বড় বড় কুচি করে হয়েছে, তাও কুচি কুচি করে ভালো লাগে একটু বেশি, ছোটো ছোটো কুচি করে অনেক ভালো লাগে। তারপর এটাকে আমরা কাটবো। কাটা কিন্তু শেষ, আর একটাই মাত্র আছে, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একটাই মাত্র আছে, লাস্ট একটাই আছে, সেটা কাটতে পারছি না। এখন আমাকে দেখো ওর নামটাও কাটছে, বেশি করে বলিস না, তোমরা দেখতে পাচ্ছ আরেকটুই আছে বাকি, আমরা দেখতে পাচ্ছি। অনেক সুন্দর খাওয়া হবে আমাদের আজকে, অনেক সুন্দর হয়ে গেছে এগুলো এরকম করে। আর আমরা মাখবো, জলগুলো প্রথমে ছিকে দিতে হবে, জলগুলো জল ফেলে দিতে হবে ছিকে। তোমরা কিন্তু কোনো কিছু দিয়ে চেখতে পারো, গালায় খুব ঝাড়া লাগে। চিকেন নেওয়া শেষ, এখন মাখবো। চলো বসে তো হবে গাইস, তোমরা বলো তোমাদের যদি আমার এটা বানাতে চান তাহলে মিনিমাম এরকম করে বানাবে। প্রথমে লবণ দিবে, ঝাল দিবে, একটু জলে ধুয়ে দিবে, এরকম করে বানাবে। খুব গাড়াই লাগে। তোমরা এখন ট্রাই করতে পারো। এটা রেসিপিটা হলো গোলাপজাম মাখা। তোমরা এখন ট্রাই করতে পারো আমাদের মিনি ব্লগ থেকে। আর ভালো যদি লাগে কমেন্টে কিন্তু ইয়েস দিজিয়ে। বাই। আর অবশ্যই কিন্তু
সাবস্ক্রাইব করবে।